বেশি দূর না, ও তো মানুষ যাইরা একটা এক লক্ষে আটি আটি যাইব তো হলো যাইরা আইরা। আরে এখানে নাগরদোলা আছে। আল্লাহ মাহবুদ গেলে দেখবানি সকলতা আছে। আগে তো গুড় দৌড় হইতো, কখন এটা উঠে গেছে গাড়ি, মানুষে গুড়া টেরা ফালে না বুঝছো। দেখবানি কত জাতর জিনিসপাতি, মাটির গরু বাছুর সকলতা পুরো থাকতে তো মেলা করি থাকতাম রাস্তা দিই। কইরাম আব্বাই মাইন্ড করবানি। আব্বা কিতা মাইন্ড করতে, আব্বারই তো কইছি তোমার লিয়া মেলাতে চক্কর যাই। আব্বা ওইটা যাইতে আইতা, এখন তো আর যাইগা না। আও আমরা যাই, বাদে দেরি গেলে সকাল সকাল আইতে পারতাম না। ও ভাই সাহেব আমারে নো, আমি মেলাত যাইতাম। এই তুই মেলা যাইতে আর না খানো না, তোরা লইয়া গেলে আব্বা গাইলিবা আর ফুরতাই মেলাত গেলে আরই যায়। না আমি যাইতাম। এরে হুন খানো খানা উস্তামিটা করিস না বুঝছো দি। তুই যদি যাইতে হস্তে তুই আব্বারে আব্বারে লইয়া যা, আর না আব্বা আর খেউরে নে তোরে দিয়া ফাটাইবানে। আমি তোর বাবিরে লইয়া যাইরাম, তার লগে মেলার খুব গপ করছি। ইগো আমরা ঐতিহ্যবাহী মেলা, ও তান সহ করছে দেখতা ইনো তুই দেখি তাহলে বেড়াচেরা করতে। না আমি যাইতাম। ও ভাবি ভাই সাহেব কোন না আমারে লগে নিতা। এরে এক কাম করো, তারে লগে লই লাও। হে উড়ুতা মানুষ, হে যখন যাইতে স্যার তো তারে লগে লই লাও। তুমিও দেখো নি ফুরুতার লগে গুরুত্ব হয়ে গেছো। এই ফুরুতাই গু মেলাত গিয়া কিতা করতো আমরা লগে। উড়ুতাইন তো যাইতোও মেলাত। তুমি না একটু আগে আমারে কইলাই তুমি সারা দিন মেলাত ফরি রইতাই। ফুরুতাই যাই ঠিক আছে, তার লাগি হে যাইতো না। আমরা এক কামে বাড়াইছি, আমরা যাইতাম। হেই এক কাম কর, তুই আব্বারে কইয়া আব্বারে লই আইস, তুই আমরা লগে যেতে না। না আমি যাইতাম। এরে তারে লইলাই না কানে কি তো হইছে? আসলে তুমি বিষয়টা বুঝলাই না। আমরা বাড়াইছি, আমরা একটা সুন্দর একটা মুহূর্ত কাটাইমু, তারে কিতা লাগে আমরা লোকে নিতা লইলাই রে গো, যাইতে স্যার যখন তাই লইলাই। কিতা লাগে বারবার তুমি আমি না করো, আমি একটা সমস্যা আছে, তারে আমরা লোকে নেওয়া যাইতো। কি তার সমস্যা? তোমার অতটা বুঝাই কইতা পারতাম না। এই তুই কইলাম তুই আব্বার লোকে আইতে, কিতা লাগে আমরা লোক কিতা লাগি? হ্যাঁ না রে ভাই তুই তুই আমার লগে। আসলে আমি বুঝলাম না, আশ্চর্য ব্যাপার রে, তুমি বিষয়টা বুঝলাই না। এরে উনো মেলা আগে 3 দিন যাইতি, কখন ওই একদিন আগে মাইদুরবার হইতি, কখন তারা কুমুটি সুমুটি করিয়া কখন তারা রিলিজে একদিন ওখন একদিন। জাননি ছোটবেলা আমি মেলাত যাইবার লাগি যে পাগল আসলাম। দাদি আমারে কইতা বড় ইয়ালে জামাইয়ে তোমার মেলাত লইয়া যাইব না। আজকে দাদির কথাও ফলি গেল। হ্যাঁ তাইলে তো দায়িত্ব নকয় তোমারে খুব বেশি মায়া করতা। ওই দাদি আমারে যে মায়া করতা, আটটা ধরে মরি গেলা তাই। আসলে তুমি খুব ভাগ্যবান, তুমি তো দাদির মায়া ভাইছো। আমি এমন এক কপাল ভুরা, না ভাইলাম দাদা, না ভাইলাম দাদি, না নানা না নানি, আরও বড় জন্ম দুঃখিলাম আমি, আমার মারেও আমি দেখলাম না। এমন এক কপাল ভুরা ইয়া দুনিয়ায় জন্মিলাম। তুই খালি আগে আগে দৌড়ুস খালি রে। কইছে তে তারে খালি কুদাইও না। এই একলগে আটি বাতি নকে আর আইবে। ও ভাই সাহেব আমারে এখন লুকার গাড়ি লইয়া দিত। আমারে আর তুই করছাইস না, ওনে রুকর গাড়ি বিশাল, এই যে কত আবদাতে হল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই ইসলাম বালা আসলি কি আছে দাদি, ভালো আছি? ওই রওনা ওই রেবা খালা চান্দর মেলা যাইরা। বালা বালা মেলাত যাও তে বউরে লইয়া যাই রা জি আছে দাদা। তো বউ বালা আসনি গো মাই? জি চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি সালাম। ভালো আছেন নি? আমি বালা আছি। আমিও মেলাত যাইমু, বাড়ির গিয়া গোসল খান করিয়াও তারপরে আইরাম। জি ও খেবা জি, ই তো আমার ছোট ভাই চাচা। ছোট ভাই বলতে তোমার বাপে দিয়ে হেসে বিয়া করছিল খামলা বেটিরে, ও খামলা বেটির করণনি। জি আচ্ছা বাতি যা যাও। আটো আটরে। ও বাউ ভাই তুই একটু সামনে যাস। এরে তুমি না আমারে কইলাই তোমার আম্মা মারা যাওয়ার পরে তোমার আব্বা দ্বিতীয় বিয়া করছেন, তাই কি তা খামার বেটিরে নি দ্বিতীয় বিয়া করছেন? না আসলে বিষয়টা ইলা না। তুমি আমারে হাসা করে কইছান সাসানি কইয়া গেলা খামার বেটির ফুয়ানি। না না না, তাই না একটু উল্টা পাল্টা কইছ। শুনো আমার কথা। Bawa di bu. Orang orang ni. জি আব্বা। Bayar. আসসালামু Waalaikumsalam. Kita orang guljar bu. আসুন। ঠিক আছে আব্বা। Koi mu dia guljar dah dah. Bawa mana? Bawa. ও ভাই সাহেব, Mata sih. ভাই সাহেব আব্বা আইছই। Waalaikumsalam. Kita orang. জি আব্বা। Koi mu dia guljar dah dah. Bawa mana? Bawa. Mata sih. ও ভাই সাহেব,
ওরা বউ না তোমার লগে মাথা আছে দুইজনটা খাইলাম ভালো হইলো ও তার কথা কইলাম বিষয় হইলো গিয়া আমরা তো গরো বেটা মানুষ হইলাম গাড়ি মাত্র 3 জন কোনো মহিলা নাই আর তোমার মা মরা বাদে তো মনে করিলাও আমারও রান্না বাড়া করা লাগে তোমার তার খানি কাপড় হল তো আমার দেখাশোনা লাগে ওই হিসাবে চিন্তা করলাম ইগু আসলে একটা চাপ হয়েছে আর তুমি যেন গরো দুয়ারে থাকো না বাড়া থাকো আমিও গরো বুঝছো নি তো কলটা মিলাইয়া আসলে চিন্তা ভাবনা করলাম যে আসলে গরো এখন মানুষ দরকার যে সংসারটাকে টিকিয়ে রাখবো দরিয়ে রাখবো ওই হিসাবে ও তান্ডে আমি আনছি আর কি নিয়োগ দিছি নিয়োগ বলতে বা বুঝছি না হে তাই তাই নইলে গে আর তাই মানুষও তাই দেওদানা বুঝছো না তাই মানুষও তার নাম হইল গাড়ি মুসাম্মদ খলিজারুন নেশা আমার এক বাল্য বন্ধু ইয়ার আলী তো তার লগে আমি মাঝে মাঝে মারছিলাম বলে বা অন্ত গড় চলেন না বুঝছেন যে ফুয়াইনো শিয়ানো হয়ে গেছেন তখন তো এই গড়ের কাম কাজ এই সেইটা তো হলটা আমার উপরে পড়ে গেছে তো ওই হিসাবে তাই নটিয়া বলে আচ্ছা দেখি আমি বালা কোনো মানুষ পাই তো তাইও আমার মুসাম্মদ খলিজারুন লগে একটা পরিচয় করে দিছে যে পরিচয় বাদে জানাশোনা হইলো জানলাম তার খায়া খাইছিল সম্পর্কে বংশ মর্যাদা বলতে জানছি জানিও নিয়ে যাইও কোন আমি আনছি আর কি আব্বা আপনি কি লাগছেন আমি আসলে কথা বুঝলাম না কইরাম ও আমার দুইও ফুয়া বুঝছেন তো তার মা তো মনে হলো হুরুতাতে মরি গেলা মরা বাদে তো দুইও ফুয়ারে মনে হলো লোহিত করিয়া বড় করছি আল্লাহ তারা এখন খিয়ান করছে দুইজনে ব্যবসা বাণিজ্য কররা বাজারতে দোকান ও দোকান দুইজনে মিলিয়ে থাকে আমি তো আর যাইতে পারি না তো তার নাম হইলো গেলে গুলিয়া ও হে বড় আর ওইলো দিয়ে এ হইলো ফুরু তো ও আনছি আর কি বেটা বুঝছেন আমি একটা জিনিস বুঝলাম না আপা আপনি খালি করে আনছি ও কিতা কোন এঙ্গেলে কিলা না কিতা লাগে লাইকাম তো ক্লিয়ার করেন আপনি তাই খে এঙ্গেলে বলতে এঙ্গেলে করছো না ও তো তাই না তো রান্দিয়া বান্দিয়া খাওয়াইবা তুলারে বেটায় খাবার দুপুর দুই বা গোর দুয়ার সামনে লাগবো না এটা তো কথা বেটা মানুষ বেটে মেয়ে খামতে বেটা মানুষ করতে পারতো না এই তো বুঝছি ওই যে আপনি খালি কইলা সেবা যত্ন আপনার সেবা যত্ন আমরা সেবা যত্ন খাবার সাবার দইটা খাওয়াইতা না আনতা আসলে তার পরিচয় তো আপনি ক্লিয়ার করেন না আপনি ও খারে আনলো যাইছুন তাই কিতা কথা মূলত খলিজারু নেশা তাই কিতা লাগে আইছুন আমরা খেরে আপনি লই যাইছুন কিতা লাগে খাম কাজ করতে কি খামা মানুষ ও তে তো কি ও তো ক্লিয়ার খাবার মানুষ খামলা বেটি হিসেবে আইছুন তো আইলে ডাইরেক্ট কইতাও আপনার নয়া খামলা বেটি আইছুন আচ্ছা ঠিক আছে ও যে আইছুন বাবা জোয়ানে কো বেটি মানুষ লই যাইছুন ওখানে এলাকার মানুষ যদি সরমুরম দে তানরে বালা করে জিকাইছুন নি তোলাইছুন নি তান পরিচয় কিতাব গোর বাড়ি কুনানো না এটা আমি কথা চর্চায় লই আইছি তুমি তোমার বাপরে কিটা অত কাঁচা মনে করো অত কাঁচা মনে করো ইখান ঠিক আছে ও গো তে তোমার কিতা এর আগে কাম করছো নি কুনা রাতালাবির অভ্যাস উপর আছে নি না এটা না না, থাকলে হোক, কারণ এটা মানজত তো এটা ব্যাপার না এটা কিছু না বেটাইবে তোমরা অত প্রশ্ন করো কেন আশ্চর্য বিষয় আমি বুঝলাম না আমি যেহেতু আনছি আমি তোমার বাবাই যেহেতু আনছি বাবাই সিদ্ধান্ত লইছেন আনা বুঝিয়ে লই দিছি আনা বুঝিয়ে তুমি তো নেইলে নিশ্চয়ই বুঝছি বলে তুমি তাই আইছো এই অত প্রশ্ন কেন বিচারের বাড়ি সুনামগঞ্জ আর সুনামগঞ্জের আলাদা একটা সুনাম আছে বুঝছেন তারা মানুষ পাল্লা হিসাবে থাই মানুষও পাল্লা তার বংশমর্যাদা বলতেও ঠিক আছে বুঝছেন ফটো তেও আমার ফুয়া দিয়ে ওগুলো খেয়াল নজর রাখতে হইব বুঝছো নি আর রান্না বাড়া আর কোনো কিছু আসেনি বেটা তোমরা কোনো জায়গায় যাই বুঝছো না যদি রাতালাবির অভ্যাস থাকে না রান্না বাড়া জানো ঠিক আছে অসুবিধা না খামর লাগে আইছুন খামলা বেটি এগুলো দরকার হোক আমরা তো আর আচ্ছা ইলাম খামর মানুষের সামনে এলা খামলা বেটি হই মানুষের নসিব মানুষের কই লিয়ে যাইতে পারে হ্যাঁ আল্লাহ আমার বাবাই তো ইয়া গেছিল আমাকে ইয়া মনে করলো আমি পাইছি আমি বাবাই তুমি তাই পাইছো বুঝছো নি তো এটা হই না এটা পারে না এটা যাও বুঝছো নি ও বাদ খাইছো নি না এখন খাইছি না ওতে যাও উমদালো যাও গিয়ে বাদ রেডি করো বুঝছো নি আর রান্ধন দেখা তো হলদা ঠিক টাইম মতো রান্ধন বাড়ি তাই বালা তারা খাবার সময় এখন খাইলে বুঝিলি মু রান্না মজা না হইলে তো মূল আমরা সমস্যা তো না ব্যাগ থাকো কোনো আবার তো কোনো থাকো তাই থাকো না তো কোনার মধ্যে দিলেই জায়গা কোনার মধ্যে থাকে ও কোনার মধ্যে ফটিকও নি? ও ফটিকও থাকি থাকি ফটিক আছে অন্য অসুবিধা নাই ও বাড়িতে রুমেদি বাথরুম আছে কোনো অসুবিধা হইতো নাই আমরা তো আছি কোনো অসুবিধা হইলে তো আপনারা ডাক পাই তো ওরা তাই নয়া আইসে বুঝছো নি একটু বেশে বইব তোমার তার বুঝছো নি তোমারও একটু বেশে বইব কোনো অসুবিধা হইলে আমার হইব না 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 সে বেশি কোনটা না তাই তাইলোর খাম খাটো করো খাম খাটো তা বাসনাড়ি দইবা আমরা তো গরু থাকি না বলছো ইনো সে বেশি কোনটা তার আমরা যাই না কিনা আচ্ছা তো বাদ খাই দাও বাদ লইব বাত রাইন্দা লইলো ও বাই দাও ওগুলো নাই বাদ লো তো কথা বলাইলে খাই পরিষ্কার করিও ফুয়েন দিও ওই এবারে আমার লাগা না আগিতে লোবড় বাথরুম লোবড়ে
একটা জিনিস চিন্তা করা যায় কর্মিক এই ভক্তিবল কবিতে যেন কত জিনিস খাইয়া রয়েছে ওদের কত তোর বর্তা আই বর্তা খাইয়া দেখো কতদিন মতো বর্তা খাইছি বুঝছো নি খালিটা বর্তা বার্তা বানা নিতে নিরালা এক সময়ের দরকার এই সময় তো নাই আমরা ডিম মাংস আলু ওগুলি উপরে চলে যায় ওগুলোও চলে যায় লবটা লো দিয়া খাও ওগো আব্বা একদিন থেকে লইয়া খাইছি তুমি লইয়া দেওয়া লাগতো না অন্য তো তৈয়া তুমি অন্য যাও না তো তুমি আমি লইব না অসুবিধা নাই অসুবিধা গরুর মাংস তোমার লাগে আনছি ও আচ্ছা তো লইব না আরে একটা জিনিস আমি খেয়াল করলাম আবার বার্তা কি যে তুমি আব্বারে খালি তুমি তুমি কইয়া মাতাও তুমি গরুর খান্না বেটি তুমি গরুর মালিকরে যে আপনি করে মাতাইতা এটা কোন ধরনের বড়া বাসা বা ফোন বেটা আমার কথা এক দেশের গালি আর দেশের গুলি এই জিনিসটা তো ইয়ত আছে ও যে আপনি তুমি তুই এই যে তিনটা শব্দ তারা এইভাবে মানুষ মনে হয় আপনার লোকের পরিচয় একটু কম ওটাও আর কি বিষয় এগুলো তো আমরা এটা আবার কিন্তু আপনার চল আছে বুঝছেন মই মুরব্বীর মাথায় তো একটু দিয়ে আপনি ওই মাথা নিলেন না ওখানো ওখানো আচ্ছা দেখো না কথা লইলেই তুই না বলে আব্বা লইবা নে না লইব নে বেটা আর শুনো মাতান দুই জনটা কই আমরা ভূত করি ফরার বেটি বাড়িঘর ফালাই আইছে কিনা আমরা খান্দা ওখান তো আমরা ফ্যামিলির মানুষ বুঝছেন আমরা ফ্যামিলির একটা অংশ না কিতার ফ্যামিলি মানে কিন্তু খামলা বেটি আমরা মালিক ইনো তো এই পাড়া তো থাকতই না ইসলাম তুমি বারবার একটা শব্দ উচ্চারণ করা খালি খামলা বেটি খামর মানুষের লগে সদা সর্বদা তুমি মনে হলো বালা আচরণ করতা সুন্দর আব্বা বালা আচরণ করমু বা করতাম ঠিক আছে কিন্তু খামলা যে তাই তো খামলা কইতাম না আমি গেছিলাম তো ঠিকও কইছি না ওরা তোমরা তো মাতো লাগবে ওটা খানিক ট্রেস বলে দিছো ওর সাধারণ দেখা কইছে তোমার তো জাদু আছে না না খেয়ে করে ভালো এটা চাউলের খেলে দিবে এটা টাকা নাই কিন্তু বাস তো উঠিস আর ওর দরকার না বনটার মাঝে রসুন বলন দিলেইছে মনে হয় খালি রসুনের গন করে এলো বর্তা দেন কোন আরো পরে শুক্র হলো বর্তা খাইছো নি আব্বা আবার বার্তা কি টাইম ডে লইয়া যেদিন দিকে আইছো খালি তারও প্রশংসা করা আসলে বেশি মিঠা ফেট কাটে এমন কোনো কাম কোনটা করো না যে যাতে আমরা একটু মাঝে সরম পাই এবার আমি কিটা বললাম আর তোমার তো কইলাম তুমি ইতরে দিতে তুমি তো বাটার উপরে কইতাছ কি তুমি যাও তুমি ভিতরে খালি প্রশংসার বুফে যেমন বাসি গেছে তখন আমরা খাইব না আমরা খাইলাম নি বইলাম নি করলাম নি ও বেটাই তোমরা তো তোমার মাত্রা এখন তুমি বাদ থেকে বাবারে রান্দিয়া খাওয়াইছো নি তার গাড়ি রান্দিয়া খাওয়াইছো নি হে ও তোমার যে মাত্রা আব্বা গেছিলাম যেখান খোর এটুকু খোর আজ মহিলা খাবার মানুষ না নিয়ে পুরুষ মানুষ আনা যায় না পুরুষে কি তারা আনতে পারে বেটাই তো খাম বেটিং তো করবো কিলা বেটিং তো খাম বেটাই তো করবো কিলা হে এবার তো আইছেন জোয়ান বেটিয়ে গুগল আল্লাহ জানে কি তো জোয়ানান যে কাম করবো বালা সামনে দিব বালা বা হিসাবে বড় হিসাবে তো হয়েছিল 2টা মাসের সময় দিছি না দেখে ভাবি এলে তো আর তো আর কোনো সমস্যা আছে মুখ কানটা বন্ধ কর ও তো মারমা দিস না এটা হারিয়ে যেতেছে মহিলা এরে হই গেলা তো ভাই আও নাম লইটা মনে না এরে কই গেলে এটা সুন্দর এটা কি তা আব্বা কে কি বেটা তুমি ইচ্ছা করো তুমি কই তুমি ফিরে গেলা লইয়া বই যাও খাইলাও সেটা কেনে তাই নয় জানে তাই তো দল হইছে আয় আয় ও বেটা তুমি এটা কি তা আরম্ভ করলা মানুষের তো মানুষের মূল্যায়ন দিলে নাকি আচ্ছা থাকো আমার লেগে তারা লোক জোরটা আমার দরকার নাই না যোগরা না এটা মানবতা বলি একটা বিষয় আছে না আচ্ছা দাও তুমি ফিরে যখন লইয়া খাইলাও না উল্টা বইয়া তোমার এটা দিই ও আপনার এটা দিই না ঠিক আছে আমি লইয়া খাইবে যাও যাও
এটা কি তার কথা গেছে আমরা যে জোয়ান ফুয়ান আমরা এটা শরীর যে আছে না এটা যদি মানুষের মনেতে আমরা মুখ দেখে আটটা পারি বেদনা হলো করে খামলা জোয়ান খামলা বেটি লিগে থাকলে বহুত দল লাগে শরীর টিপে না ওরে জিজ্ঞাসা করি কিতা কথা কিছু তার যে সারা তুমি আমি বেটারে জিজ্ঞাসা কিতা পারে ওই দাবাই ওই লাগবো নি বুঝছি খাই নহইলে কমরো বিশ্বদের লাগবো নি তে ঠিক আছে ওটা 60 মাস ভাইলে ডাল দিয়ে দিব যেন খাইলে মুখ রুচি হইব আর শরীর বালা কাম এটা পর্যন্ত কথা মনে করি না বুঝছি কিন্তু মনে করি না এটা তো এখন কাপড় আচ্ছা তাহলে আপনি চিন্তা করেন না ঘটনা সময় তো ঠিক হইব কথা আল্লাহ আল্লাহ হল তারারে মায়া হল তারারে মায়া রাখি আছে আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে কিতা দুর্ঘটনা ঘটলো টেবিলের উপরে টাকা রাখছিলাম পাইলাম না টাকা কত রিফু 1000 টাকা 1000 টাকা হ্যাঁ 500 টাকা আছে না 1000 টাকা 1000 টাকা ও তো টেবিলের উপরে রাস্তা দেখো ফেমার বাতাসে হয়তো উড়িয়ে রইছে দিবা না বাবা আস্তা গোর আমি তোর মতন নকরি হচ্ছি নাই ওতে জেডে ডাকো জেড হই জেড ইসলাম হই ওটা জেড হই রে যে বা ওয়া ওটা কিতা বা হ্যাঁ হগো এই তুমি হাই রে এনে বইছো কিতা লাগে এই কিতা লাগে তুমি না ওটা বেটিরও কিতা তোরা ঔষধ লাগে ডাক্তারের ও মাত্রায় আচ্ছা জিও হইছে গুলজারের বলে টেকা একা টেবিলের উপরে তৈছিল কোন ফায়ার না তুমি খাইছো দিছেন দেখছো দেখছো আমি তো পয়সা রুমও যাই না তাই আমি টাকা দিতে বলি তাহলে তো দেখো আর কোন হয়তো হারাইলে হারো আব্বা আমি বালা করিয়ে দিছি টাকা নাই আর আমার কত হইল গিয়া এই বাড়ির মাঝে আমরা বেটা মানুষ তিনজন তুমি আমি জেরিসকা এই তিনজনটা শুননি না না আমরা শুরু বলে শুন না তার মানে আমরা শুন না টেকাও করো না যেহেতু টেকাও নাই আমরা শুন না তাহলে এই টাকাটা গেল কই আমার সন্দেহ রাখবা তুমি জিজ্ঞাসা তো বারা মানুষ তো একজন হোক তো থাকি জিকায় কিতা খবর নেই তোমরা ইলাইনে আমি দাও মানে আমি বুঝলাম না গুলজার যে তোমরা ইলাইনে আনো বালা মানুষের উপরে টেকা 1000 টাকা গেছে গেছে যা তোর যদি দরকার লাগলে দিলেই মনে বাজা বাবা টাকা ইগু তো সমাধান নাই বা টেকা আইছে নাই হইছে এই টাকা গেল কই ইগু তো আর খাও নাই ইগু টাকা ইগু জানতো না টাকা নিলো কে এ হয়তো বারা কোনো ভালাই দিছে না বাবা বেটা আমি বাড়া লইছি না টেবিলের উপরে এটা তুমি এক কাম করছেন যে আমার ফুয়ার কুটাত গিয়ে দেখো সেন মানে সকির তো লুলে বুঝছেন কোন পয়সা পয়সা গেল নি 1000 টাকা 1000 টাকা নোট না 1000 টাকা নু আমি দেখিয়েছি বালাইলে একবার চকির তোল লাগাইয়া একবার পরিষ্কার করে দেখিয়েছি না নাই আর পয়সা মিলতো না কারণ পয়সা এখন জমার কথা হয়ে গেছে ও দি পয়সা বা করো পয়সা কোন রাখছো পয়সা বা করো বাজার ও বেটিকে জলদি বিদায় করো এই বেটি সভা পালা না জেরিসলাম তুমি ইদানিং একটু বেশি মাত্রায় মুখ বিয়াস হয়ে গেছে রে ফুল তুমি আপনারা এটা কিতা কইতাছেন আমি কোনো টাকা নিছি না আমি আসলে ভাগ্যের পরিহাসেও না আইছি আমার বাপ দাদার সম্পত্তি সত্ত্বেও আছে আমি শুন না আচ্ছা তুমি বেজার হইও না বেজার হইও না এটা ফুলুতা মানুষ বুঝছনি তারা বুঝেন না এই বেটা টাকা কই ভালাইছো তোমরা টাকা তোমরা তুকাও কি যাও ই আন্দাজে আর এখন মানুষের বালা মানুষের তোমরা কিতা লাগি ইটা কররা হ্যাঁ যাও যাও দিও ও সার্টিফিকেটটা কিলা দিলে যায় বা না জানে না বুঝছা ইনো সার্টিফিকেট আইলো কই দেখবে না এখন মানুষের জানরা মুন্ডামি হিসাবে আমি জানাও না মাঝে আমি বিষয়টা কইছি আব্বা ইদানিং আপনি একটু বেশি মাত্রা এই যে একটা নারী মিটিং লাগাইছেন ঘরের মাঝে এটা আসলে সুন্দর নাই ভালো নাই বুঝছি না বেটি করে লিয়ে নারী মিটিং করা এমনি তুই এখন সুস্থ করে ইয়ে যাবার থেকে বুঝছি জেরিসলাম মুখ সামলাইয়া বাতো কিতা নারী মিটিং কইরা তুমি কিতা কই মাত্রায় আমি তোমার বাপ এটা বলিও না বুঝছি তার মাঝে ও করে যে সুরি দেরি ও বেটিরে ওটা দুইটা দিলে ঠিক হইব তাবা মারি দাঁত ফেলাই খাই কুদাস তুই আব্বা খামলা বেটি লাগিয়ে আপনি আমার উপরে হাত তুলে দিবা এনে খামলা বেটি না এই তোমরা হাত মা কি কিতা কইরা আব্বা এটা আপনার মাথা ঠিক আছে নি আপনি কিতা কইরা আমার মাথা ঠিক আছে আমি সুস্থ জ্ঞানেও কইরাম আমি শরীয়ত অনুযায়ী শরীয়ত মানিয়েও আমি তান্ডে বিয়া করছি দেখো তোমার তান দুইজনের বিষয়টা আমি গোপন করছি নানান বিষয় আসলে চিন্তা করিয়া তোমার তার মা মরা বাদে চিন্তা ভাবনা করলাম যে এই মুহূর্তে আসলে আমি অন্য কোনো চিন্তা ভাবনা করাত গেলে আমার ফুয়াইন্তর অসুবিধা হইল ওই হিসাবে কই একটু জাগলা করি যাই
পরবর্তীতে যখন আমি বিয়া করছি হরিয়া ঠান্ডা আমি রাখিছিলাম সুনামগঞ্জ খিলা হইতাম তোমাদের এই বিষয়টা আমি চিন্তা করি পাইলাম না এখন ঠান্ডা যেন রাখছিলাম ইনো কিছু সমস্যা ওই হিসাবে ওখানে আমার বাড়িতে আনা লাগে ওখানে আমি একটা ধরে তোমরা খিতা হইতাম না হইতাম হিবাই দিয়ে থানার অসুবিধাটাও বেশি ও খামার বেটি হইও এমনি হারানি লাগছে আব্বা বালা কথা আপনি বিয়া করতা আমরা জোয়ান ফাইন করো তুইয়া যেহেতু আপনার শখ থাকছে আপনি বিয়া করতা অসুবিধা কিটা আপনি তো আপনার কইতে পারতাম আমরা দোস্তর মতো সুন্দর মতো আপনারা বিয়া করাইলাম নি ও যে আরো একটা ঘটনা ঘটাইলা আপনি বিয়া করছেন ঠিক আছে মাইনা নিলাম খামলা মিনি হইয়া নাই যতদিন ধরে আপনি বাড়িতে আসছেন এই বিষয়টা যে এখন জানা যায় নইব এলাকার মানুষের কাছে আমরা মুখ দেখাইব কিতা আপনিও বা কিতা কইবা ওখানে আমরা মানুষের কিতা কইব যে মানুষে যদি কয় যে তোর বাপে করার খামলা মুটি বিয়া করিস তখন আমরা কিতা করবো বাবা ইটা কিতা করলাম আপনি জানিসলাম যে একটা ওইবার হয়েছে মানুষে কিতা হইল এগু মুখ্য বিষয় না আমরা জানি আমরা কিতা নিজের জ্ঞানে চলা পারলাম এখন আমি সত্যটা সমাধানটা কইলাম এখন বাদ বাকি সমাধান বিবেচনা দুজন যাবো আমার সামনে থেকে ও হইল গিয়ারি ঘটনা তখন আমরা নিরুপায় আসলাম আমরা মানতে বাধ্য হয়েছি এবং আমরা মান্যও নিছি বাবা এই মহিলারে তার স্ত্রী হিসাবে এবং আমরার সৎমা হিসাবে স্বীকৃতি দিছই লগে একটা কলঙ্করে প্রতিষ্ঠিত করছে আমরার সমাজটা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত উঁচু শ্রেণীর মানুষ হলে নিচু শ্রেণীর মানুষরে লইয়া কুৎসা রটায় বদনাম রটায় বাবাই যদি সত্যটারে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতাম তাইলে এই মিথ্যা বদনামটার অর্থ না বুঝতাম পারছি একটা জিনিস জানো নি সত্য সবসময় নিরাপদ রাখে আর মিথ্যায় মানুষের বিপদের সম্মুখীন করে হেনাস্তা করে মিথ্যা ছায়া থাকি সত্য করাটা অনেক শ্রেয় কিন্তু বাবা এই জিনিসটা বুঝলা না আও